ক্লাসের মাঝপথে হঠাৎ করে ব্রেক দিতে হয়েছিল, কারণ আজান দিয়ে দিয়েছে। তো ব্রেক দিয়ে নামাজ পড়ে আবার শুরু করলাম। তো যতটুকু ক্লাস হয়েছে আমি আশা করি আপনারা পুরো ক্লাসটা ভালো করে লিখেছেন। একটা কথা বলি যে আমি একসময় ফার্মাসিউটিক্যালে জব করতাম, স্কয়ার ফার্মাসিউটিক্যালে দীর্ঘদিন জব করেছি। 46তম পিসিএসে লিখিতর জন্য আমি ছেড়ে দিয়েছিলাম জবটা। তো তখন একটা ডক্টরকে বলছিলাম যে স্যার, এত টাকা আপনারা ভিজিট নেন, একটু কম নিলেও তো পারতেন। বলতেছিল, রেজা সাহেব, আপনি যদি কম টাকায় পেশেন্ট দেখেন, পেশেন্টরা মনে করে ডক্টর ভালো না, ডক্টর চিকিৎসা ভালো না, বেশি টাকা হলে মনে করেন অনেক ডিমান্ডেবল ডক্টর। তো আমি আপনাদের ফ্রি ক্লাস নিচ্ছি, আমাকে অবহেলা করবেন না। হয়তো আমার দ্বারাই আপনার অনেক উপকার হতে পারে। আমি যে ইনফরমেশানগুলো দিব এগুলো তো বই থেকেই দিব। তো প্রচুর বই থেকে আমার কলেজের যে স্টোরেজ আছে, মানে লাইব্রেরি আছে, সেখান থেকে আমি নিয়ে এসে আপনাদের শেয়ার করবো। এতগুলো বই তো আপনাদের সংগ্রহ করা সম্ভব না। তো ধৈর্য ধরে আমার ক্লাসগুলো দেখেন, ফ্রি হলেও আশা করি উপকৃত হবেন এবং আপনারা এই দিক নির্দেশনাগুলো মানেন এবং ক্লাসগুলো করেন, ভালো কিছু করবেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম ক্যারোলাস নিলিয়াস সম্পর্কে। ইনি একজন সুইডিশ বিজ্ঞানী। উনি 1707 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1778 সালে ইনি মৃত্যুবরণ করেছেন। ইনি চিকিৎসা বিজ্ঞানে পড়ালেখা করেছেন। 1735 সাল তিনি আফসালা নামক বিশ্ববিদ্যালয় থেকে ওনার ডক্টরেট শেষ করেছেন, কমপ্লিট করেছেন। তো এরপর আমরা যে বিষয়টা আলোচনা করব, এগুলো সবই গুরুত্বপূর্ণ। ক্যারোলাস নিলিয়াসকে আপনারা জানেন যে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়ে থাকে। একটু বেসিক, আপনারা সকলে যেহেতু স্নাতকোত্তর করেছেন, স্নাতক করেছেন, এগুলো সবই জানেন। তারপর আপনাদের মনে করে দেওয়ার চেষ্টা করছি আর কি। এরপর শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য নিয়ে একটু কথা বলবো। যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হচ্ছে সমগ্র জীবজগৎকে প্রত্যেককে আলাদা আলাদা করে মনে রাখা সম্ভব না। এই জন্য বিজ্ঞানীরা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সমগ্র জীবজগৎকে বিভিন্ন রাজ্যে, পর্বে, শ্রেণীতে বিভক্ত করেছেন মনে রাখা সহজ করার জন্য। অর্থাৎ অল্প সময়ে অল্প পরিশ্রমে দ্রুত কোনো জীবকে শনাক্ত করার ক্ষেত্রে সেই জীবটা উপকারী নাকি অপকারী, কিংবা সেটা ঔষধি, কিংবা সেটা শোভাবর্ধনকারী উদ্ভিদ কিনা, অথবা উচ্চ ফলনশীল উদ্ভিদ কিনা, এগুলো জানার জন্য আমাদের শ্রেণীবিন্যাস প্রয়োজন। এছাড়াও শ্রেণীবিন্যাসের পরিসরটা অনেক বড়, ধীরে ধীরে আলোচনা করব। এরপর আমরা জীবজগৎ নিয়ে আলোচনা করব। বিজ্ঞানী হুইটেকারের নাম শুনেছেন। হুইটেকার হতে WHITAKER, এইটা হুইটেকার। এই হুইটেকার সর্বপ্রথম 5 রাজ্য শ্রেণীবিন্যাস সে প্রস্তাব করেন। সমগ্র এই জীবজগৎকে 5 রাজ্যে বিভক্ত করেছেন। এগুলো হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই বা ফাঞ্জি, এরপর প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। মনেরা আছে, এরপর আছে প্রোটিস্টা, এরপর আছে ফানজাই হবে জি, এরপর প্ল্যান্টি এবং সর্বশেষ হচ্ছে অ্যানিমেলিয়া। এই 5টা রাজ্যে তিনি সমগ্র জীবজগৎকে বিভক্ত করেছেন। এরপর আরেকজন বিজ্ঞানী এই সমগ্র জীবজগতে কিংবা হুইটেকারের এই শ্রেণীবিন্যাসটাকে সামান্য মডিফাই করেছেন।
এনার নাম মার্গুলাস। ইনি হচ্ছে মার্গুলাস। আরেকটা কথা আপনাদের বলে রাখি যে এই ডব্লিউ.এস. হুইটেকার ইনি 5 রাজস্বী বিন্যাস প্রস্তাব করে 1969 সালে এই ডব্লিউ.এস. হুইটেকার। এরপর বিজ্ঞানী মার্গুলাস এই 5 রাজস্বী বিন্যাসটাকে একটু মডিফাই করে সমগ্র এই জীবজগৎকে দুইটা সুপার কিংডমে ভাগ করেছেন। একটা হচ্ছে সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2। সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2, এই দুইটা সুপার কিংডমে বিভক্ত করেছেন। এবং সুপার কিংডম 1-এ তিনি শুধু মনে রাখে রেখেছেন, তার মানে সুপার কিংডম 1 হচ্ছে এককোষী এবং বাকিগুলো হচ্ছে এককোষী কিংবা বহুকোষী। সুপার কিংডম 2-তে বাকি 4টাকে রেখেছেন, একটা হচ্ছে প্রোটিস্টা, একটা ফানজাই, এরপর প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। এই দুইটা সুপার কিংডম বিভক্ত, এইটুকুই পার্থক্য। তাহলে 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রস্তাব করেন হুইটেকার 1969 সালে এবং এই 5 রাজ্য শ্রেণীবিন্যাসকে পরে মডিফাই করে নতুন প্রস্তাব করেছেন যিনি, ওনার নাম হুইটেকার। উনি 1974 সালে এই প্রস্তাবটা করেছেন, 1974 সালে। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ 1969 সালে হুইটেকার 5 রাজ্য প্রস্তাব করেছেন। এরপর মার্গুলাস এটাকে মডিফাই করেছেন সামান্য, করে মনে রাখে সুপার কিংডম 1 এবং বাকি 4টাকে সুপার কিংডম 2-তে অন্তর্ভুক্ত করেছেন। তো আজকে আলোচনা এ পর্যন্তই। তো সামনের দিন এই 5 রাজ্য বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করবে। এই বৈশিষ্ট্য থেকে প্রচুর প্রশ্ন আসে এবং এই বৈশিষ্ট্যের উদাহরণগুলো থেকে, এই রাজ্যের উদাহরণগুলো থেকে অনেক প্রশ্ন আসে। তো বিস্তারিত আগামীকাল আলোচনা করব। এরপর ধীরে ধীরে আমরা বিভিন্ন পর্ব নিয়ে আলোচনা করব, মেজর যে 9টা পর্ব আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এরপর আমরা যে সালোক সংশ্লেষণ কিংবা আলোক পর্যায়, অন্ধকার পর্যায়, জিন প্রযুক্তি, এই বিষয়গুলো নিয়ে ধীরে ধীরে আলোচনা শুরু করবো। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন এবং আপনাদের রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার পরিচিত জনদের একটু লিঙ্কটা শেয়ার করবেন। এতে আমরা কিংবা আমি আরও আগ্রহী হব এবং আরও নতুন টপিকসগুলো আরও ভালো করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব।